গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম। এই যে এবার সমস্ত ঘরবাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর বৃষ্টিটা নেই, বৃষ্টি হচ্ছে না। মেয়েদের টিফিন বানাতে হবে, স্কুল আছে। সিঁড়িটা ঝাড় দিয়ে নিচে একবারে উঠোনটা ঝাড় দিয়ে তালাটা খুলে ধুয়ে ধুয়ে তারপর মেয়েদের টিফিন বানাবো, ভাত বসাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, আবার একটু পরে আসছি। আসলে কালকে অনেক রাতে ঘুমিয়েছি তো, ঘুমটা ভালো পড়ে নেই, শরীরটাও কেমন একটা লাগছে, মাথাটা ঝিমঝিম করছে। আমি সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করছি। যে বন্ধুরা, আমার নিচে উঠোন টুটন সব ঝাড় দেওয়া কমপ্লিট। সুন্দর করে পরিপাটি করে নিয়েছি। চলুন যাই উপরে, নাইটিটা চেঞ্জ করে মেয়েদের টিফিন বানাই। চলুন, হয়ে গেল ঝমাঝম কাজ। আর দেখলাম 2-1টা ফুল ফুটেছে আজকে, কারণ গাঁদা ফুল আছে বলে থাক, এখন আর তুলবো না। গাছে বেশ ফুল দেখতে ভালোই লাগে। আর এগুলো তো পাতাবাহারি সমস্তগুলো। এটা স্নেক প্ল্যান্ট। আর এই যে বন্ধুরা, আমার ছোট কন্যে সকালবেলা অনেক সকালে ঘুমের থেকে উঠে যে রেডি হয়ে গেছে। ভাত টাত খেয়ে টিফিন বানিয়ে দিয়েছি, রুটি আর ডিম ভাজা আর আম। আর এই যে এখন যাবে হচ্ছে স্কুলে। আর আমার বড় মেয়েও এই যে চুল বাজছে, আর দেখালাম না, ঠিক আছে, যাওয়ার সময় দেখাচ্ছে। এই দেখুন, আমার ছোট কন্যার 2টো শিং উঠেছে মাথায়। বন্ধুরা, ওরা 2 বোন চলে যাচ্ছে স্কুলে। ওর বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে নিচেই। টাটা, যাও, সাবধানে যাও, বাই। আর ওই যে বন্ধুরা, চলে যাচ্ছে আমার 2 মেয়ে ওর বাবার সাথে, আর আসবে 4টে। আর এই যে বন্ধুরা, আমার সকালবেলায় যে পুজো দেওয়ার কাজটা থাকে সেটা কমপ্লিট। পুজো দিয়ে নিয়েছি সমস্ত কিছু, ভগবানদের গা হাত পা মুছিয়ে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পরিপাটি করে নিয়েছি। এই যে সমস্ত কিছু হয়ে গেছে। ঠাকুরের বিছানাটাও তুলে নিয়েছি। পরে ইচ্ছা আছে একটুখানি এইগুলো নামিয়ে মোছা, সেটা পরে, আগে চা খেয়ে নিই তারপর। তাহলে চলুন, আমি চা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার বাড়ির বাজার চলে এসছে, যেহেতু নিরামিষ। আমি তো আপনাদেরকে বলেইছি যে আজকে শুক্রবার, আর এই শুক্রবার থেকে একদম সোমবার পর্যন্ত নিরামিষ। তার মধ্যে একাদশী পড়ে যাচ্ছে। এই যে চাল কুমড়ো নিয়ে এসছে একটা, আর অল্প কয়টা পটল। আমি বলেছি অল্প করে আনতে, কারণ পেকে গেলে মোটেই ভালো লাগে না খেতে। আর এই যে ঢ্যাঁড়স, যেটা আমার 2 মেয়েই খুব ভালোবাসে, আর হচ্ছে বেগুন, আর নিয়ে এসছে হচ্ছে মুগ ডাল। এই যে আমার হাজব্যান্ড তো মুগ ডাল খুব একটা খায় না, মটরের ডালটাই খাই। আমিই বললাম মুগ ডাল আনতে, তাই নিয়ে আসলো। তাই রান্না করার সময় আবার দেখা হচ্ছে, যেহেতু নিরামিষ একদম সিম্পল রান্না, সেটাও আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার পরে আসছে। বন্ধুরা, আমার ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে সকালবেলা পুজো দেওয়ার পর। আর আমি প্রত্যেক দিন সকালবেলা থেকে, সকাল 6টা থেকে রাত পর্যন্ত আমি কি করি সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো। আর এই যে সব মুছে বাসন মেজে আমি জানলার পরে উপর করে দিয়ে এসেছি, যেহেতু জল পড়ছে কমপ্লিট। আর এই ঘরটা মোছার সাথে সাথে আমি বারান্দাটা দিয়েও মুছে নিয়েছি। এখন পুরো ভেজা, রান্নাঘর পুরো পরিষ্কার। আর এই যে মুগের ডালটাও বসিয়ে দিয়েছি, ওটা ভাজা করে নেব। আর ভাতটা বন্ধুরা পরে বসাবো, আগে হচ্ছে মুগ ডালটা ভাজা করে নিয়ে সেদ্ধটা বসিয়ে দিই। চলুন, আবার পরে আসছি।
এই যে এবার জলটা দিয়ে দেবো, হালকা করে ভেজে নিয়েছি, জলটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিই। দেবো সামান্য একটু লবণ সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে দিলাম। এবার ডালটা একটা ঢাকনি দিয়ে ঢেকে দিই। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি অনেকখানি, কেন কি সেদ্ধ হবে তো। আর এই যে এবারটা এটা দিয়ে ঢেকে দেবো, আর দিয়ে একটুখানি কমিয়ে দেবো, গ্যাসটা একটুখানি কমিয়ে দেবো। আর এইদিকে জলটা পুড়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে চলুন আবার পরে আসছি। বন্ধুরা, এই যে পটল কেটে নিয়েছি, ঠিক আছে? এর ভেতরে চলে গেছিলো দুটো পটল, আর বেগুন আর আলু সেদ্ধর জন্য একটা আলু কেটে নিয়েছি। আর হচ্ছে এই যে চাল কুমড়ো ঘন্টটা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর ভেতরে হচ্ছে আপনার আলু আছে আর কাঁচা লঙ্কা আছে, ঠিক আছে? আমি আগেই ভাজাটা করে নেব, তারপরে হচ্ছে আপনার এই ঘন্টটা করব। আর এই যে ডালটা হয়ে গেছে, মুগের ডাল, কালো জিরে আর শুকনো ঝাল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, কমপ্লিট। আর এই যে কড়াটাও শুকিয়ে গেছে, এবার তেল দিয়ে ভাজাগুলো করে নেবো একে একে। আর এই যে বন্ধুরা, এবার হচ্ছে আপনার বেগুন আর পটলটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিই, জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। আর এই যে দিয়ে দেবো এবার লবণ, আর হচ্ছে হলুদ, দিয়ে দিলাম। আর এই যে এবারটা মাখিয়ে নিয়ে তেলটা হালকা একটুখানি গরম হয়েছে, আর একটু হোক, তারপর ভাজাটা বসাবো। এতে একটু চিনিও দেওয়া যায় বেগুনে, যেহেতু পটল দিচ্ছি তো এর জন্য চিনি দেবো না, এমনি ভাজা করি। আর এই যে বন্ধুরা, এবারটা তেলটা গরম হয়ে গেছে, আর এই যে একে একে বেগুনগুলো দিয়ে দিই। আগে বেগুনটা ভাজা করে নিই, তারপরে পটলটা ভাজবো। আর কিছুটা ধারে বের করে রাখলাম, ওটা হচ্ছে ভাতে দেবো, আমি খাবো আর আমার দিদিও খাবো। একটা ভাজা হতে লাগুক, একটু তেলটা বেশি করেই দিয়েছি, সুন্দর করে ভাজবো একদম লাল লাল করে। এই যে বন্ধুরা, বারান্দাটাও আমি গুছিয়ে নিয়েছি, এই টেবিলটা কেবল মুছলাম, অলক্লারটা তুলে এই যে পরিষ্কার করে নিয়েছি একদম। এই যে গোছানো হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ছিল এখানে মেলে দিয়েছে, আর কিছুটা ভিজিয়েছি, এখনো কাঁচা হয়নি, কাচবো। ঘরটা গুছিয়ে নিই, জামা কাপড় ছিল এই যে গুছিয়ে রেখেছি সমস্ত কিছু। আর এরপরটাও গোছানো হয়ে গেছে, শুধু আয়নাটা একটুখানি মুছবো, মুছলে হয়ে যাবে। চলুন বন্ধুরা, কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো গুছিয়ে নিই। একটু ওই মেয়েদের মানে বাড়ি এসে আবার স্নান করবে, করে তারপরে পরবে, সেই সব জামাগুলো গেঞ্জি প্যান্ট গুছিয়ে রেখে দিই, তাহলে এক জায়গায় থাকবে, ওরা বাড়ি এসে স্নান করে একবারে পরে নিতে পারে, আমার আর লাগে না তখন। কারণ কি আমি আবার ভাত টাত মাখি ওদেরকে খাওয়াবো বলে, ওরা তার মধ্যে স্নান করে চলে আসে। আর স্কুলের থেকে এসে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যায়, অনেক সকাল সকাল স্কুলে যাই তো ঘুম থেকে উঠে, ওদের একটু কষ্টই হয়। আর কি করা যাবে, কষ্ট করলে কেষ্ট মিলবে, তাই তো? এককালে মানুষ অনেক কষ্ট করে, আর সেই কষ্ট কিন্তু একদিন মিলে, সেই কেষ্টটা মিলে যায়, তখন কিন্তু খুব মজা, খুব আনন্দ, খুব সুখ তখন পাওয়া যায়। ভগবান যখন যারে কষ্ট দেয়, তখন কষ্টটা নিতে শিখতে হয়, কারণ ওই কষ্টের পরেই কিন্তু ওই সুখটা আসবে, যার জন্যই ভগবান কষ্ট দেয়। একে একে গুছিয়ে নিয়ে এগুলো, প্রত্যেক দিন একই কাজ আমার, প্রত্যেক দিন এই একই গোছাতে হবে, একই পরিষ্কার করতে হবে, এই আমার একই কাজ। আমার বলে না, প্রত্যেকটা হাউস ওয়াইফদেরই একই কাজ, আর কি। গুছিয়ে নিয়েছি ক্যাবিনেটটার উপর, এইবারটা হচ্ছে
বিছানাটা গোছাতে হবে। টুকিটাকি সব জিনিস, তারপরে মেয়েদের স্কুলের প্রজেক্ট থাকে, সেই প্রজেক্ট করে মাঝে মাঝে, সেই সব নামাই। হ্যাঁ, প্রত্যেক দিন ওই একই কাজ বন্ধুরা, একই কাজ। অনেকখানি গোছানো হয়ে গেছে, মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে। হ্যাঁ, এক পিঠ হয়ে গেছে, ওই একটু কাজ করতে করতে এক পিঠ হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম ফুলের মতো। এবার চলুন বিছানাটা গুছিয়ে নিই, চাদরটা ঝেড়ে পেতে নিই। চাদরটা ভাবছি কাচবো করে, আর কাচাই হচ্ছে না। এমন বৃষ্টি লেগেছে আমাদের এখানে, আমার তো মনে হয় আকাশ ফুটো হয়ে গেছে, এত বৃষ্টি। আজকে একটুখানি বৃষ্টি মানে কম আছে, আকাশটা আজকে একটু পরিষ্কার, তাও রোদ ওঠেনি, মানে ভালো, তাও বৃষ্টিটা তো হচ্ছে না। আমি কয়েকটা ভিজিয়েছি বন্ধু, জানেন তো, সেইগুলো আবার একটুখানি কেচে দিতে হবে। মেয়েদের স্কুল ড্রেস, ওরা আবার তো সোমবার দিন আবার স্কুল আছে, আর এখন তো কামাই মোটেই করা যাবে না, কারণ কি পরীক্ষা চলছে তো, এই কারণে। আর ড্রেসটাও ওদের মানে যেই দিন যেই ড্রেস, সেই দিনই সেই ড্রেস পরে যাওয়া লাগবে ওদের স্কুলে, এই জন্য কেচে আগে শুকিয়ে নিতে হবে। এই জন্য আজকেই কেচে দেবো, তারপরে ইস্ত্রি করা আছে, অনেক কিছু আছে তো কাজ, এই কারণে আগে থেকে হচ্ছে ইয়ে করে নিতে হবে। তাহলে চলুন, অনেকটা কাজ এগিয়ে গেল রান্না করতে করতে। আবার পরে আসছি, বারান্দাটা মেয়েদের ঘরটা তো গোছানো রেডি, আর ওই পাশের রুমটাই শুধু বাকি আছে, ঠিক আছে। আর সকালবেলা তো ঝাড় দিয়ে নিয়েছি, আবার আরেকবার ঝাড় দিতে হবে। এই যে বেগুন ভাজাটা ভাজা কমপ্লিট আমার, আর এই যে পটল ভাজাটা হচ্ছে, এখনো হবে, এই দেখুন কাঁচা এখনো হবে। আর চাল কুমড়ো ঘন্টটা তো একটু পরেই বসাবো, আর মোবাইলে না চার্জ নেই, একটুখানি চার্জে দিয়ে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, আমি কেবলই স্নান করে আসলাম, আর স্নান তো সকালবেলা একবার করেছি, আর হচ্ছে ভাবলাম কি আজকে তো রাত্রে মানে রান্নার কোনো ঝামেলা নেই, সেটা হচ্ছে বলতে গেলে ওই মুগ ডাল আর 2 রকম ভাজা করেছি, আর ভাতে দিয়েছি ঢেঁড়স আর আলু ভাজা, আর মুগের ডাল করেছি বললামই তো। এই হচ্ছে রান্না, তা রান্নার তো বিশেষ কোনো ঝামেলা নেই, মশলা বাটরে কোটরে কিচ্ছু নেই, সিম্পল একদম রান্না। আর রান্না হয়ে গেছে প্রায়, শুধু ভাতটাই বাকি। চাল কুমড়ো ঘন্টটা আর একটুখানি হবে, আমি একটুখানি কমিয়ে মানে দমে রেখেছি। যাই হোক, ওই দমে রেখেই স্নান করতে গেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে জামা কাপড় সব ভেজানো আছে, মেয়েদের ড্রেস, তারপরে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট, আর মেয়েদের স্কুলের জুতো টুতোগুলো সমস্ত কিছু ধুয়ে ভাবলাম কি একবারে মাথায় শ্যাম্পু যখন করব, তাহলে হচ্ছে একবারে বাথরুমটা পরিষ্কার করি। আর বন্ধুরা বলবেন না, বাথরুম পরিষ্কার করতে যেও মরেছি, প্রায় 1 ঘন্টা লাগলো, প্রায় 1 ঘন্টা। টাইলস আমার না ওই বাথরুমে হচ্ছে লাল পাথর দেওয়া, যার জন্য খুব তাড়াতাড়ি ময়লা ধরে। আর যে পরিষ্কার করে আমাদের, সবসময় কি তারে বলা সম্ভব বলুন তো? হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডকে সবসময় জ্বালাতে চাই না, আমি যতটা পারি নিজে করার চেষ্টা করি। তাই যাই হোক, কথা আটকে যাচ্ছে, এত মানে তাড়াহুড়ো করে কাজ করেছি, যেহেতু উনুনে ওই চাল কুমড়ো ঘন্টটা বসানো, একদম মানে বসিয়ে দিয়েই চলে গেছিলাম। তারপরে ওই এক বালতি জামা কাপড় কাচছিলাম, তারপর জুতোগুলোকে মানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে, আমার হাজব্যান্ড আবার হচ্ছে কালি করবে জুতোতে, এর জন্য আলাদা গামলায় করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর দেবো, এখন যাব ছাদে, একটুখানি পরিষ্কার হয়েছে, মানে বৃষ্টিটা নেই, তাই একটু দিয়ে দিই ছাদে, একটু বাতাসও জামা কাপড়ে লাগবে, দ্বিতীয় কথা জলটাও হচ্ছে ঝরে যাবে, তারপরে আমি ওই সিঁড়ির কাদায় দিয়ে দেবো ওখানে।
এখন যাব ছাদে। তার আগে এই যে বাথরুম পরিষ্কার করে সমস্ত কিছু মানে টাইলস, পাথর, বাথরুমের বালতি টালতিগুলো, মগ সব মেজে একদম বাথরুম ঝকঝকে চকচকে করে দিয়েছি। যেহেতু কালকের থেকে আবার তোমার 2 মেয়ে থাকবে 2 দিন, খুব বেশি এই দিকে আমি ফোকাস দিতে পারবো না, যেহেতু ওদের পরীক্ষা চলছে, ওদেরকে পড়াতে নিয়ে আমাকে বসতে হবে। যার জন্য আমি এই কাজগুলো বন্ধুরা খুব তাড়াতাড়ি করে নিলাম। এই জন্য আজকেই শেষ করে দিলাম একদম এই কাজগুলো করে। কষ্ট হলেও করতে হবে, ওই যে বললামই তো, কষ্ট করলে কেষ্ট মেলবে একদিন। যাই হোক, এই বাথরুম পরিষ্কার করে এসে স্নান করে একবার মাথায় শ্যাম্পু করে এসে, আমি তো বাথরুম পরিষ্কার করলে শ্যাম্পু না করে আসি না, শ্যাম্পু করে এসে তারপরে দিলাম গোপালকে ভোগ দিয়ে দিয়েছি। ব্যাস এইদিকে ঝামেলা মিটে গেছে। আর এই দেখুন বন্ধুরা, আমি চাদরটা এখনও পাততে পারিনি। এই যে চাদর, আর কত করব, কত চলবে এই গাড়ি। যাই হোক, আসছি আমি একটুখানি পরে। চলুন ছাদে যাই, আপনাদের ছাদের পরিবেশটা একটু দেখাই। আর এইদিকে ঘন্টটাও আর একটুখানি হবে, একটু চিনি দেবো, দিয়ে আর একটুখানি মুছবে, তারপরে নামিয়ে ফেলবো। ফেলে ভাতটা বসিয়ে দেবো, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আর হচ্ছে দেশের বাইরে, দেশের ভেতরে যে দর্শক বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন, আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের খুব ভালো ভালো ভিডিও আমি উপহার দেবো। তাহলে চলুন। এই যে চিনিটা দিয়ে দিয়েছি একটাই, দেখুন এখন একটুখানি হালকা জল আছে, হতে লাগে, তো এটাই শুকাবো আমি। তো ধীরে সুস্থে করলে কি হয়, তরকারিটা সুন্দর লাগে খেতে। তাহলে চলুন ছাদে যাই। দেখুন বন্ধুরা, কত জামা কাপড়, এই যে 1 গামলা জামা কাপড়, আর যে মেয়েদের জুতো, আর এই বাথরুমটাও সুন্দর করে পরিষ্কার এরকম করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, কত জামা কাপড় আমি কেচে দিয়েছি। এই পাশেও আছে, এই যে দরজাটা ভিজিয়ে দিচ্ছিলাম। আর এই দেখুন আমাদের গাছ বৃষ্টিতে কত সুন্দর সবুজ হয়ে গেছে। তাহলে চলুন যাইনি বন্ধুরা। এই যে বিছানা খাতা সব গোছানো কমপ্লিট, আমার সব হয়ে গেছে। ঠিক আছে, সব হয়ে গেছে। একটু টিভি দেখছি আমি। আর এই দেখুন কি খাচ্ছি, মুড়ি, একটুখানি মুড়ি নিয়েছি, আর একটু চাল কুমড়ো ঘন্ট। এখনও মেয়েরাও আসেনি, হাজব্যান্ড আসেনি। এত খিদে পেয়েছে আমার, ভাবছি এই 2 গাল খাই, একটু ভাত না খেলে না খাবো, ভীষণ খিদে পেয়েছে। তাহলে চলুন আবার পরে আসছি, মেয়েরা বাড়ি আসলে। এই যে বন্ধুরা, আমরা সন্ধ্যা দেওয়ার পর তারপরে এই যে ম্যাগি করে দিয়েছি, এই যে আমার বোন, এই দেখুন, আর হচ্ছে আমার বোন খাবে। আর এই যে আমার একটা ছোট্ট একটা মেয়ে, আর এই যে আমার বড় মেয়ে ম্যাগি করেছে। ঠিক আছে, আর আমি বসে আপনাদের কমেন্টের উত্তর করছিলাম। আর এই যে আমার ছোট কন্যা, বিশাল কাজের। আর এই যে চলুন, এই দেখুন, এই যে একটা ছোট্ট একটা বেবি, এই দেখুন কি সুন্দর ম্যাগি খাচ্ছে আস্তে। ঠিক আছে, আবার পরে আসছি তাহলে। এই দেখুন বন্ধুরা, এই যে আমার বৌমা হঠাৎ করে এই যে আমার 2 মেয়ের জন্য বিরিয়ানি দিয়ে গেছে। আমরা তো খাবো না, আর ওদের জন্য এই দেখুন ও নিজে হাতে তৈরি করেছে, আর আমার মেয়েরা খাচ্ছে। এবার শুনুন কেমন হয়েছে বৌদিমণি রান্না করেছে। গীতাঞ্জলি, ওই দেখো ভালো। ঠিক আছে, তাহলে ওরা খেয়ে নিক, আর আমি আর আমার হাজব্যান্ড খাবো তো ডাল ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। তাহলে আমরা তো খাবো ডাল ভাত, আর আমার মেয়েরা খাচ্ছে বিরিয়ানি, ওর বৌদিমণি দিয়ে গেছে, ওরা 2 বোনই খাচ্ছে, খাক। আর আমরা শুধু তো এখন আছি শুধু রাত্রেবেলা খাওয়া দাওয়া। আমার হাজব্যান্ড এই একটু আগেই বাড়িতে এলো, হাত মুখ ধুক, তারপরে খাওয়া দাওয়া করব। যাই হোক, ভিডিওটা শেষ করছি, এই পর্যন্তই থাক। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।